আপনাকে আল্লাহ তাআলা টাকা পয়সা দান করেছেন, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দরবারে শুকরিয়া, আপনি আমাকে লক্ষ কোটি টাকার মালিক বানাইছেন, আলহামদুলিল্লাহ, তাহলে কি টাকার শুকরিয়া আদায় হবে নাকি? অর্ধেক হবে। পরিপূর্ণ শুকরিয়া আদায় হবে কিভাবে? দুইটা মাধ্যমে। একটা মাধ্যম হলো আল্লাহ তাআলার কাছে জবানে জবানে বলতে হবে, আল্লাহ আপনার দরবারে শুকরিয়া মালিক। এলাকার মধ্যে কত গরিব গরিব মানুষ রয়েছে, তাদের কাছে টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ঘর বাড়ি ঠিক মতো নাই। আলহামদুলিল্লাহ একটা মাধ্যম। দ্বিতীয় মাধ্যম হলো টাকা পয়সাকে হিসাব করে করে যাকাত দিতে হবে, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করতে হবে, ছেলে মেয়েদের পিছনে হিসাব করে খরচ করতে হবে, আত্মীয় স্বজনদের হক আদায় করতে হবে, পাড়া প্রতিবেশীদের হক আদায় করতে হবে। এর মাধ্যমে হবে টাকা পয়সার পরিপূর্ণভাবে শুকরিয়া আদায় করা। টাকা পয়সা শুকরিয়া আদায় করার মাধ্যম কয়টা বলে? একটা হলো জবানে বলতে হবে, আরেকটা এই টাকা পয়সা গুলো হিসাব করে করে যাকাত দিতে হবে এবং দান সদকা করতে হবে। ঠিক আছে নি? এবার আসেন, এখানে যারা আছেন এখানে কিন্তু কেউ অন্ধ নাই। অন্ধ অন্ধ কেউ আছেন? চোখ দিচ্ছেন কে? সকলে এভাবে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে চিৎকার করে আওয়াজ দেবে, বলেন তো চোখ দিচ্ছে কে? আরো জোরে বলেন। তারপরে এবার আসেন, আমাদের এলাকার মধ্যে আশেপাশে অনেকে আছে চক্ষু নাই, দেখছেন না? তাহলে কি মুমিন মায়ের পেটের ভিতরে আল্লাহর কাছে বলেছিলেন, গে মালিক আমি যখন দুনিয়ার মধ্যে চলে যাব, এর আগে আগেই কিন্তু আমার চক্ষুগুলো ঠিক করে আদায় করে দিবেন, আমার হাতগুলো সুন্দরভাবে বানায় দিবেন, আমার মাথাটা সুন্দরভাবে বানায় দিবেন, আমার নাকটা সুন্দর করে বানায় দিবেন, আমার মুখটা সুন্দর করে বানাই দিবেন, আমার পুরোটা শরীর সুন্দরভাবে বানায় দিবেন। এটা আমরা কেউ কোনোদিন বলছি নাকি? আবেদন ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা দিয়েছেন। তো এখন দেখেন, সমাজের মধ্যে অনেকের কান নাই, নাকে সমস্যা, চক্ষু নাই, হাতে সমস্যা, পায়ে সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা আছে না? তো এখন তাদের যে নাই আর আমাদের আছে, তাহলে এর মধ্যে কি একটা ব্যবধান আসেনি? আমরা যে আবেদন ছাড়াই এগুলা পায়ে গেলাম, শুকরিয়া আদায় করার দরকার আছে না? তো এবার আসেন, দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন, চক্ষুর শুকরিয়া আদায় কেমনে করবেন রে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে যদি আমি মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখি, তাহলে কি শুকরিয়া আদায় করা হবে না?